2020-তে কোয়েন্টিন বিশ একটা পারফিউম রিলিজ করে ফ্রম দ্য হাউস অফ জন পল গল্টিয়ার, এবং পারফিউমটা ভীষণ রকম সমাদৃত হয়, এবং ওই লাইনের বেশিরভাগ পারফিউমই কিন্তু ভেরি ওয়েল অ্যাপ্রিসিয়েটেড, বাট সেটার মধ্যে থেকে এটা একটু আলাদা করে জায়গা করে নেয়। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট জন পল গল্টিয়ার লামল লা পারফর্ম। Yes, this is the darkest bottle among their perfumes, golden কালারের করে লিখাটা। This is how it looks like. পারফিউমটা যখন রিলিজ হয় অনেক ফেমাস হয়, সবাই খুব পছন্দ করে, বাট হঠাৎ করে সব মানুষ ক্রেজি হয়ে যায় এটার জন্য। কেন? কারণ হচ্ছে ওই যে একটা খেলা হয় না মোস্ট অফ দ্য টাইম, পারফিউম যেগুলো ভালো পারফিউম কয়েকদিন পর বলে যে ইটস ডিসকন্টিনিউড। সো এটার ক্ষেত্রেও এরকম একটা ব্যাপার আছে। সো দিস ইজ হাউ মিস্টার লা পারফর্ম লুকস লাইক। টিপিক্যাল জন পল গল্টিয়ারের লা মালের সিরিজের যে পারফিউম বটল এক্স্যাক্টলি সেম। একটা জিনিস একটু দেখাই, এই জিনিসটা ইম্পর্টেন্ট। প্রচুর ফেক আছে মার্কেটে, সো যে জিনিসটা খেয়াল করতে হবে, দিস প্লেস, এখানের যে গল্টিয়ার লিখার যেটা সার্কেল করা, এটা কিন্তু ডিফারেন্ট, হ্যাঁ। সো এই জিনিসটা একটু খেয়াল করবেন। এই যে বারগুলা দেওয়া আছে, স্ট্রাইপগুলো, সেগুলোর যে গ্যাপগুলো সেগুলো খেয়াল করবেন। নিচের যে বেইজ, হ্যাঁ, একটু খারাপভাবে বলতে হবে দ্য অ্যাসের শেপটা কিন্তু অনেক মানে ওয়েল বেল্ট, খুব স্মুথ। সো এই চেঞ্জেসগুলা আপনাকে একটু খেয়াল করতে হবে। সো আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে নজল। এটার নজলটা লম্বা, কিন্তু যেগুলো কপি বের হয়েছে সেগুলোর নজলটা আর একটু লম্বা থাকে, এবং এই যে ক্যাপটা সেই জিনিসটা প্রপারলি ফিট হয় না। সো এই জিনিসগুলো খেয়াল করবেন। সো এই পারফিউমটা, হোয়াটস দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দিস, কেন এত 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 ফেমাস? নোটস প্রতিটা ফ্যাবুলাস। এই পারফিউমটাকে বলতে পারি যে কার্ডেমম এবং ভ্যানিলার ওয়ান অফ দ্য বেস্ট কম্বিনেশন এখানে করা হয়েছে। সেটার সাথে এখানে কিছু সুইট নোট ইউজ করছে। লেট মি টেল ইউ হোয়াট আর দ্য নোটস দে হ্যাভ ইউজড। সো লামা লা পারফিউমে আছে আপনার ওপেনিংয়ে কার্ডামম, মিডল নোটসে ল্যাভেন্ডার এবং আইরিস। আইরিসের কারণে সেই পাউডারি, সেই লিপস্টিকি যেই ফিলটা, ইট ইজ দেয়ার। এবং বেজ নোটসে ভ্যানিলা, ওরিয়েন্টাল নোটস এবং উডি নোটস। একটা কথা বলি, এই পারফিউমটাতে আমি উডি ব্যাপারটা ওভাবে করে ফিল করিনি। ইট ইজ আমার কাছে, যদি আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, ইট ইজ কনসিস্ট অফ দি থ্রি নোটস, কার্ডামম, ভ্যানিলা এবং কি জানি এটা, আইরিস। ওকে, দিস ইজ বেসড অন থ্রি নোটস, কার্ডামম, ভ্যানিলা এবং আইরিস। বাকিগুলো আসলে ওভাবে করে আমি টোটাল এই যে পারফরমেন্স, টোটাল যতক্ষণ এটা থাকে লনজিভিটি, আমি বাকি ওগুলা পাইনি। কার্ডামমটা আপনাকে মুগ্ধ করে দিবে। এখন আমি একটু বলি যে এই পারফিউমটা, it is absolutely for night time. It is for party. It is for something where you want to smell loud. মনে করেন এটা এমন একটা জায়গায় আপনি ওয়্যার করবেন যেখানে আপনি একটু ফাঙ্কি ড্রেস পরছেন, সেই ধরনের অ্যাটায়ার থাকবে, জিন্স, টি শার্ট। যদি আপনি উইন্টারে ইউজ করেন তাহলে একটা লেদার জ্যাকেট অথবা একটা জিন্সের জ্যাকেট হইতে পারে। এই ধরনের আউটফিটের সাথে আপনি এইটা খুব ইজিলি ইউজ করতে পারেন। এই পারফিউমটা সবার ভাল লাগবে। এভরিবডি উইল লাইক দিস পারফিউম, এভরিবডি উইল লাভ দিস পারফিউম। ওকে, এখনকার সময়ে এসে it is not something wow, but it is something that will pull compliments, that will be a people pleaser. Performance is beautiful. ইজিলি এটা 10 to 12 আওয়ার্স পারফর্ম করে, এবং এই পারফিউমের বেস্ট পার্ট হচ্ছে প্রজেকশন। এটা অলমোস্ট 2 আওয়ার্স 3 আওয়ার্স প্রজেক্ট করতে থাকে এবং বেশ ভালো প্রজেক্ট করে। সো ওভারঅল জন পল গল্টিয়ার লমল ল পারফিউম, এই পারফিউমটাকে আমার চয়েস অনুযায়ী কত রেট করবো? আই উইল রেট দিস 8 আউট অফ 10। এই সিরিজের আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে আল্ট্রামল, এবং আল্ট্রামলের পর হচ্ছে দ্য ওজি। দিস উইল বি ইন মাই থার্ড পজিশন। সো লামা লা পারফিউম ইজ অ্যামেজিং, নো ডাউট, বাট টু মাই নোজ
I prefer Ultramall and the OG more than this one. So that's my take on La Mall La Parfa.